ইতিহাসের পাতায় কিছু ঘটনা এমন যা শুনে ঈমান আমল আরো দৃঢ় করেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট বন্ধুরা, চলো আমরা সবাই মিলে দুরূদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আপনারা দেখছেন অনুষ্ঠান ঘটনা থেকে শিক্ষা। আমরা এই অনুষ্ঠানে অনেক ঘটনা শুনে থাকি আর ঘটনা থেকে কিছু না কিছু শিক্ষা অর্জন করার চেষ্টা করি। আজকেও আমরা একটি ঘটনা শুনব, আর সেই ঘটনাটি হচ্ছে সাপের। তো ওই সাপ অনেক দুষ্ট ছিল, ধোঁকাবাজ ছিল, আর সাপ এমনিতেই মানুষকে দেখলেই ছোবল মারে। সাপের সাথে বন্ধুত্ব করতে নেই এবং সাপ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আশা করছি সবাই আমাদের সঙ্গেই থাকবেন। আগে চলুন আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শুনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি, যারা আমার উপরে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পাঠ করবে তো আল্লাহ তাআলা তার দু চোখের মাঝখানে লিখে দিবেন কি এই ব্যক্তি মুনাফিকাত আর জাহান্নামের আগুন থেকে নাজাত প্রাপ্ত। চলুন আমরা নিয়ত করি, এখন থেকে আমরা অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সময় অনেকেই সাপ নিয়ে খেলতে চেষ্টা করে, কিন্তু সাপ নিয়ে খেলা ঠিক নয়। যে সাপ নিয়ে খেলা করে, সাপ তাকে দংশন করে মেরে ফেলে, কেননা সাপের মধ্যে অনেক বিষ রয়েছে। অনেক সময় গর্তের মধ্যেও সাপ থাকে, তো যেখানে সাপ থাকে সেখান থেকে দূরে থাকতে হবে। যেখানে গর্ত আছে সেখান থেকেও দূরে থাকতে হবে, কেননা সাপ মানুষের বন্ধু নয়। কেননা একটু যদি সাপকে কেউ আঘাত করে বা পাশ দিয়ে যায় তো সাপ তাকে নিজের শত্রু ভেবে নেয়, কেননা সে প্রাণী, তার মাঝে বুঝ নেই, তার মাঝে জ্ঞান নেই। তো যখনই কেউ সাপের পাশ দিয়ে যায় বা সাপকে স্পর্শ করতে চেষ্টা করে তো সাপ তাকে নিজের দুশমন মনে করে দংশন করে। আজকে সাপের আমরা ঘটনা শুনব। এক আল্লাহওয়ালা ব্যক্তি, ভালো নেককার মানুষ, জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন, তার গন্তব্যস্থানের দিকে যাচ্ছেন বা শিকার করার জন্য হয়তো তিনি জঙ্গলে গিয়েছিলেন। জঙ্গলে যেতে যেতে এক সময় এক সাপ আসতে দেখলেন, আর সেই সাপ লেজের উপরে দাঁড়িয়ে গেল এভাবে আর বলল, হে মানুষ, তুমি আমাকে বাঁচাও, কারণ আমাকে মারার জন্য কিছু লোকেরা আসছে। তারা যদি আমাকে ধরে নেয় তাহলে আমাকে টুকরো টুকরো করে দিবে। প্লিজ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই বুজুর্গ বলল, আমি তোমাকে কিভাবে বাঁচাতে পারি? তোমাকে কোথায় লুকাবো আমি? এক কাজ করো, তুমি মুখ হাঁ করো, আমি তোমার ভিতরে পেটের ভিতরে চলে যাই। না বাবা, তুমি এগুলো কি বলছো? বল, প্লিজ আমাকে বাঁচিয়ে নাও। তো ওই বুজুর্গ বললো, আমি তোমাকে কেন বাঁচাবো? তো ওই সাপ বললো, আমাকে মুসলমান মনে করে বাঁচিয়ে নাও, আমার উপকার করো, সওয়াব পাওয়া যাবে। এ তো খুব সহজ সরল মানুষ ছিল। ঠিক আছে, আমি মুখ হাঁ করছি, তুমি আমার ভিতরে চলে আসো, আমি তোমাকে লুকিয়ে নিই। ওই ব্যক্তি মুখ হাঁ করলো, সাপটা মুখ দিয়ে পেটের ভিতরে চলে গেল। এমন সময় কিছু লোকেরা আসলো সাপ খোঁজার জন্য।
ওই বুজুর্গকে জিজ্ঞেস করছে, কোথাও সাপ দেখেছো, কোথাও সাপ দেখেছো? বল না, দেখিনি। দেখি তো, ভালোভাবে চেক করলো, সাপ নেই। তো তুমি কোথাও সাপ যেতে দেখেছো? বলে আমি এগুলো কিছু জানি না। তারা আবার দৌড় দিয়ে সাপ খোঁজার জন্য চলে গেল, কি মেরে ফেলবে সাপকে। কিন্তু সাপ কোথায় ছিল? তার পেটের ভিতরে ছিল। এখন যখন দেখলো লোকেরা চলে গেল, তখন ওই বুজুর্গ বলল সাপকে, এবার বেরিয়ে আয়, আমার পেট থেকে বেরিয়ে আয়, আমার কষ্ট হচ্ছে, ভারী ভারী লাগছে, বেরিয়ে আয়। সাপ ভিতর থেকে বলছে, কেন বেরাবো? আমি বের হব না, আমি তোমার পেটে দংশন করব, কামড় দিব, বিষ ছেড়ে দিব তোমার পেটে, তুমি মরে যাবে। তো ওই বুজুর্গ বলল, আমি তোমার উপকার করলাম আর তুমি আমাকে এমনভাবে কষ্ট দিচ্ছ? সাপ বলল, আমি তোমার আদি পিতা আদম আলাইহিস সালামকেও কষ্ট দিয়েছি, আর তুমি কি ভেবে আমাকে পেটে আশ্রয় দিয়েছো? আমি বের হব না, এখন আমি তোমাকে দংশন করব আর তোমাকে মেরে ফেলবো। তো সে বুজুর্গ বলল যে আমি তোমাকে তো বের করতেও পাচ্ছি না যতক্ষণ না তুমি বের হও। যাই হোক, আমি পাহাড়ে যেতে চাই, আমি পাহাড়ে গিয়ে সেখানে অবস্থান করব। আমি চাই কি এই জঙ্গলে আমার মৃত্যু না হোক, আমি পাহাড়ে গিয়ে মরি। তো সাপ বলল, ঠিক আছে, যাও তুমি, আমি তোমাকে সেখানেই দংশন করব। যাই হোক, ওই বুজুর্গ পাহাড়ে উঠল আর এক জায়গায় বসে পড়ল। এখন তো মৃত্যু নিশ্চিত রয়েছে, এখন আমাকে হয়তো কেউ বাঁচাতে পারবে না। হায়, আমি বাড়িতেও যেতে পারলাম না, আমার ছেলে সন্তানদের সাথেও দেখা করতে পারলাম না, কি ভুলটা না আমি করলাম। সাপ আমার পেটের ভিতরে আছে, এ এখন আমাকে মেরে ফেলবে। এ কথা চিন্তা করছিল। এমন সময় এক সুন্দর, সূর্যের চেয়েও বেশি আলোকিত এক যুবক ওই বুজুর্গের কাছে আসলো আর এসে বলল, তুমি এখানে কেন আছো বসে? তোমার কি হয়েছে? তোমার চেহারাটা এত মলিন কেন? হয়তো তুমি অনেক দুঃখে আছো, অনেক কষ্টে আছো। তো সে বুজুর্গ সব কথা বলে ফেললো, কি আমার সাথে কি কি ঘটেছে, সাপ আমার সাথে কিরূপ প্রতারণা করেছে, ধোঁকা দিয়েছে, সব কথা বলে দিল। তো ওই সুন্দর চেহারাওয়ালা যুবক বলল, দাঁড়াও, আমি এখনই তোমার চিকিৎসা করে দিচ্ছি, এখনই আমি সাপকে বের করে দিচ্ছি। বলে, তাই নাকি? সেটা কিভাবে? বলে, দেখো আমি কি করছি। ওই দুষ্ট সাপ শাস্তি নিশ্চয়ই পাবে, তোমাকে ধোঁকা দিয়েছে, তোমার সাথে প্রতারণা করেছে, এখন ওই সাপ নিশ্চয়ই শাস্তি পাবে। তখন ওই সুন্দর যুবক কিছু জড়িবুটি দিল, মানে জঙ্গলের কিছু জড়িবুটি দিল খেতে, এটা খাও। যখন খেলো তো পেটে ভীষণ ব্যথা শুরু হলো। তো ওই যুবক আরও কিছু বুটি দিল, জড়িবুটি, বলে এটা খাও। যখন আবার সেই জড়িবুটি খেলো তো প্রচণ্ড ব্যথা হলো, সহ্য হচ্ছিল না। তো ওই সুন্দর যুবক বলল, তুমি চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না, একটু সহ্য করো, নাও আর একটু খেয়ে নাও। যখন আর একটু খেলো তো পেটে যে সাপ ছিল সে একেবারে মোড়াতে লাগলো, আর ওই জড়িবুটির কারণে সাপটা খণ্ড খণ্ড টুকরো টুকরো হয়ে গেল, আর ওই বুজুর্গের পেট থেকে বেরিয়ে আসলো। তখন ওই বুজুর্গ দেখলো সম্পূর্ণ সাপ বেরিয়ে গিয়েছে, টুকরো টুকরো হয়ে গেছে, মারা গেছে। তখন বুজুর্গ বলল, হে যুবক, তুমি কে? আর এই পাহাড়ে কেউ নেই, তুমি এসে আমাকে সহযোগিতা করলে, তুমি কে? তো জানো ওই যুবক কি উত্তর দিল? ওই যুবক উত্তর দিল যে আমি হচ্ছি তোমার নেক আমল। তুমি নামাজ পড়তে, কোরআন পড়তে, তসবিহ পড়তে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে, মা বাবার খিদমত করতে, আমি হচ্ছি তোমার সেই নেক আমল। ফেরেশতারা আল্লাহকে বলল,
হে আল্লাহ, দেখো ওই বুজুর্গ, ওই ব্যক্তি এক সাপকে আশ্রয় দিল, কিন্তু ওই সাপ তাকে ধোঁকা দিল। হে আল্লাহ, ওই সাপকে তুমি শাস্তি দাও। তো ফেরেশতাদের কথা শুনে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, এই বুজুর্গের নেক আমলকে একটা সূরত বানিয়ে দাও, একটা চেহারা বানিয়ে দাও, একটা মানুষের আকৃতি বানিয়ে দাও, আর বানিয়ে দিয়ে তার সহযোগিতার জন্য পাঠিয়ে দাও। তো ওই সুন্দর যুবক বলল, আমি আর কেউ না, আমি হচ্ছি তোমার নেক আমল। যারা নেক আমল করে তো আল্লাহ তাআলা ওই নেক আমলের কারণে তার বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম? বাস্তবে কি এই ঘটনার মধ্যে অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে? জি, কে বলবে? আপনি বলবেন। ওকে। এই ঘটনা থেকে আমরা এটাই শিখলাম যে সাপকে কখনো বন্ধু বানানো যাবে না। হ্যাঁ, সাপকে কখনো বন্ধু বানানো যাবে না এবং বন্ধু মনে করাও যাবে না, কেননা সাপ হচ্ছে একটি প্রাণী। অনেক ছোট বাচ্চারা দেখা যায় সাপকে ধরে নিয়ে খেলার চেষ্টা করে, গ্রামগঞ্জে দেখা যায় না, এমনটি করা যাবে না। যারা সাপুড়ি রয়েছে তারাই যাতে ধরে, এবং কোনো ছেলে বা অনেক লোক রয়েছে তারা সাপকে ধরে অন্য জায়গায় নিয়ে যেতে চায় বা কোথাও ঢেকে রাখতে চায়, কিন্তু ধরার যে একটা কৌশল আছে সেটা না জানার কারণে সাপ দংশন করে দেয় আর মানুষের মৃত্যু হয়ে যায়। আমি এক জায়গায় গিয়েছিলাম, তো শুনলাম কি এই এলাকার এই বৃদ্ধা মহিলা সে ঘাস কাটার জন্য মাঠে গেল, সেখানে একটা সাপ বসেছিল, লুকিয়েছিল। সে বৃদ্ধা মহিলা যখন ঘাস কাটলো না, তো সাপ কী করলো, তাকে দংশন করলো। একবার দংশন করলো, আবার একবার দংশন করলো। এখন সেই বৃদ্ধা মহিলা একেবারে বিষে অতিষ্ঠিত হয়ে চিৎকার করছিল। তাড়াতাড়ি লোকেরা জমা হলো আর তাকে মেডিকেলে নিয়ে যেতে চাইলো, কিন্তু বিষ এমনই মারাত্মক ছিল কি মহিলা 1 ঘন্টার মধ্যেই মারা গেল, মেডিকেলেও পৌঁছতে পারলো না। তো এই জন্য খুব সাবধানে চলতে হয়। কোথাও যাচ্ছি ভালোভাবে দেখে নেব কোনো পোকামাকড় তো নেই, হ্যাঁ, কোনো বিষাক্ত কোনো জিনিস তো নেই। তো যখনই আমরা কোনো রাস্তা দিয়ে যাব বা জঙ্গলে বা কোনো মাঠে বা কোনো ময়দানে বা পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, তো ভালো মতো করে সতর্কভাবে যেতে হবে, কেননা পুকুরের পাশেও সাপ লুকিয়ে থাকে। তো খুব সাবধানভাবে চলাফেরা করতে হবে। জি, এই ঘটনা থেকে আমরা কি শিখতে পেলাম? কে বলবে? জি বলুন। এই ঘটনা থেকে আমরা শিখলাম যে নেক আমল করে তাকে আল্লাহ সব বিপদ আপদ থেকে বাঁচায়। সুবহানাল্লাহ। তো আমরাও নেক আমল করার চেষ্টা করব এবং ভালো কাজ করব। আর যারা সব সময় ধোঁকা দেয়, দুষ্ট লোক যারা আছে, তো এই সমস্ত দুষ্ট লোক থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদের সমাজে কিছু দুষ্ট লোক রয়েছে, তারা সব সময় মানুষের ক্ষতি করতে চায়। তো একবার ক্ষতি করেছে, দ্বিতীয়বার করেছে, তো তৃতীয়বার তার কাছ থেকে দূরে সরে থাকতে হবে, কেননা দুষ্ট লোকের স্বভাবেই দুষ্টামি থাকে, তারা মানুষের ক্ষতি করতে চায়। শুধু সাপ নয়, মানুষের মধ্যেও কিছু দুষ্ট প্রকৃতির মানুষ থাকে, তারা সাপের চেয়েও কিন্তু মারাত্মক রয়েছে। তো এই সমস্ত দুষ্ট প্রকৃতির লোক থেকেও দূরে থাকতে হবে। প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠান ঘটনা থেকে শিক্ষা। আর আজকে আমরা সাপের ঘটনা শুনলাম। এক তো উপকার করলো, কিন্তু উপকারের ফল কি? সে সাপ বলছে কি আমি তোমাকে দংশন করব। তাহলে যারা বেঈমান প্রকৃতির মানুষ রয়েছে, যারা ধোঁকা দিয়ে থাকে, তো তাদের সংস্রবে কখনো থাকতে নেই এবং তাদের মাঝেও কখনো বসতে নেই, কেননা
আপনি যদি আতরের দোকানে যাবেন তো আপনি আতর যদি নাও ক্রয় করেন তাহলে সুগন্ধি পাবেন। আর যদি আগুনের ভাটার কাছে, যেখানে আগুনের কাজ হয়ে থাকে বা লোহা গলানো হয়ে থাকে, তো সেখানে গেলে আগুনের তাপেই লাগবে আর আগুনের দুর্গন্ধই আসবে, সেখানে কোনো শীতলতার আশা করা যাবে না। তো আমরা সব সময় ভালো মানুষের সাথেই চলাফেরা করার চেষ্টা করব। আর যারা দুষ্ট প্রকৃতির লোক রয়েছে তাদের থেকেও আমরা দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো লোকের সংস্রবে বসার এবং তাদের থেকে কিছু শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক। চলুন আমরা সতর্কমূলক কিছু কথাগুলো শুনি, যা আপনাদের এবং মাদিনী চ্যানেলের যে সকল ছোট বন্ধুরা রয়েছে তাদের জন্য অনেক জরুরি এবং খুব গুরুত্বপূর্ণ একটি কথা রয়েছে। সেটা হচ্ছে এই যে অনেক সময় স্কুলে যাওয়ার সময়, মাদ্রাসা যাওয়ার সময় বা কোথাও যাওয়ার সময় একা যাওয়া যাবে না। যদিও কেউ একা কোনো রাস্তা দিয়ে যাচ্ছে আর অপরিচিত লোক যদি বলে, আরে মামুনি, আরে বাবা, শুনো শুনো এখানে আসো, তোমার আব্বু তো অফিসে থাকে না? হ্যাঁ হ্যাঁ, চলো তোমার আব্বু তোমাকে ডাকছে, তোমাকে দেখবে বলে আমাকে পাঠিয়েছে। অপরিচিত লোক। তো এমন কেউ যদি এসে বলে, আসো গাড়িতে বসো, চলো তোমার আব্বুর কাছে নিয়ে যাই তোমাকে, তো এমন অপরিচিত লোকের কথা শোনা যাবে না, তার সাথেও গাড়িতে বসা যাবে না। বরং কেউ যদি এমনটি বলে, দৌড় দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে হবে, না হলে চিৎকার দিতে হবে, দেখো এই লোকটি কি বলছে। এতে লোকেরা জড়ো হয়ে যাবে তোমার কথা শুনে আর ওই লোকটাকে ধরে নেবে। অনেক সময় দুষ্ট প্রকৃতির লোক গাড়ি নিয়ে আসে আর বাচ্চাকে দেখে বলে, এদিকে আসো এদিকে আসো, এই নো টফি, হ্যাঁ তুমি খুব সুন্দর দেখতে, আসো গাড়িতে বসো। না, কেউ যদি অপরিচিত লোক টফি, চকলেট, চিপস কিছু দেয়, গাড়িতে বসতে বলে, তো বসা যাবে না, কেননা বসলেই ও অজ্ঞান করে নিয়ে যাবে। তো কখনো অপরিচিত লোকের দেওয়া কিছু খাওয়াও যাবে না আর তার সাথে কোথাও যাওয়াও যাবে না। এই দিকে আমাদের ছোট্ট বন্ধুরা বিশেষ করে খেয়াল রাখবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকুন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ইতিহাসের পাতায় কিছু ঘটনা এমন যা শুনে